লেবু পাতা দিয়ে ডিমের ঝুরির এই তরকারি কেউ একবার রান্না করে খেলে সারা জীবনের জন্য প্রিয় হয়ে যাবে। আমি রান্না করেছিলাম, আমার বাচ্চাদের বায়না ছিল আম্মু প্রতিদিন এই রান্নাটা তুমি করবে, এত মজার হয়েছিল। তো যাই হোক, আমি রান্নায় চলে এসেছি। আমি মাটির হাঁড়িতে তরকারিটা রান্না করব। তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না, মিডিয়াম ভাজা হলে আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সেই সাথে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম, একটু ঝালটা বেশি দিলাম। মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া পরিমাণ মতো কমই দিলাম, যেহেতু ডিমের তরকারি। তো মশলাটা লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখন মশলাটা পুড়ে যাচ্ছে, সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে এখন আমি ডিম দিব। তো আমি এখন একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই ডিমটা একটা বাটিতে ভেঙে আপনারা চামচে ফেটেও দিতে পারেন। তার আর এক্সট্রা ঝামেলা আমি করলাম না, আমি সরাসরি মশলায় ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে ডিমগুলোকে এইভাবে স্প্যাচুলার দিয়ে নেড়ে ভেঙে ভেঙে নেড়ে চেড়ে দিতে হবে, যেন ডিমগুলো বড় বড় সাইজের আস্ত আস্ত হয়ে না যায়। এটা যত ছোট ছোট ঝুরি হবে খেতেও তত বেশি মজার হবে। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে দিচ্ছি, যেন পুরান লেগে না যায় আর ডিমগুলো বড় চাকা বেঁধে না যায়। তো এখন আমার কাজ হচ্ছে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে মশলা আর তেলে ভাজা ভাজা করে এই ডিমের ঝুরিগুলোকে ভেজে নিতে হবে। এই ডিমের ঝুরি ভাজা ভাজা করে ভেজে নিলে তরকারির ফ্লেভারটা কিন্তু একটু এক্সট্রা বেশি মজাই হয়, ভালো লাগে খেতে, ডিমের কোনো গন্ধই থাকে না। তো ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দিলাম। বেশি পানি দিতে হবে না, কারণ ডিম তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট মশলা তেল ডিমের সাথে মেশানোর জন্য একটু পানি দিলাম। তো বলো করে রান্না করে নিচ্ছি, মাঝে মধ্যে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি লেবু পাতা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ। আমার গাছের কাঁচামরিচগুলো পেকে যাচ্ছে, সেই জন্য এই মরিচই দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতাটা তরকারি যখন পুরোপুরি হয়ে আসবে ঠিক তখনই দিতে হবে। আর লেবু পাতা দিয়ে একটু নেড়েচেড়ে জাস্ট একটু স্মেলটা মিশিয়ে নিলেই হবে। লেবু পাতা দেওয়ার পরে চুলায় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু লেবু পাতার নির্যাসটা বের হয়ে তিতা হয়ে যাবে তরকারিটা। তো আবারও বলছি, এই তরকারিটা রান্না করার পরে আমার বাচ্চাদের বায়না ছিল আম্মু প্রতিদিন এই তরকারিটা রান্না করবে। এই তরকারিটা কিন্তু খেতে আসলেই অসাধারণ মজার। আমি ডিম খাই না, তারপরে আমার কাছে ভালো লেগেছে এই তরকারিটা।